মাঝে মাঝেই কোনো উপলক্ষ ছাড়াই স্পেশাল আইটেমগুলো রান্না করতে আমার ভালোই লাগে। তেমনই কিছু রান্নাবান্না আজ আপনাদের সাথে শেয়ার করব। একই সাথে আমার সারাদিনের ব্লগটা শেয়ার করব, তাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার পেজে নতুন একটা ভিডিও দেখার জন্য। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরের রান্নাবান্নার আগে থেকে। তো অনেক দিন ধরে বাসায় সেমাই রান্না করা হচ্ছিল না, তাই আজকে একটু লাল সেমাই রান্না করে নিচ্ছি। প্রথমে ঘিয়ের সাথে একটু সেমাইটা হালকা ভেজে নিয়ে এখানে আগে থেকে জাল করে রাখা 1 কেজি পরিমাণ দুধ দিয়ে দিলাম, আর এরপর পরিমাণ মতো চিনি আর 2টো এলাচ দিয়ে দিলাম। এরপর মিষ্টিটার ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। আর এরকম একটু ঘন হয়ে আসার পরে আমি সেমাইটা নামিয়ে নিয়েছি। গতকাল বিকেলে একটা হট মিল্ক কেক বানিয়েছিলাম, অনেকটা পাউন্ড কেকের রেসিপির মতোই, তবে একটু ভিন্নতা রয়েছে। যাই হোক, কেকটাই ফার্স্ট টাইম বানালাম আর এটার টেস্ট খুবই মজা হয়েছিল। ওয়ালিদের স্কুল থেকে আসার পর মা ছেলে তেমন কিছুই খায়নি, তাই কেকটা কেটে এরপর মা আর ছেলে হালকা একটু নাস্তা করে নিব। আর কেকটা দেখেন কত সুন্দর হয়েছে, আমি সবগুলো একটু স্লাইস করে নিচ্ছি। কেকটা খুবই সফট হয়েছিল আর খুবই মজা হয়েছিল। তো আমি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি এটার রেসিপি শেয়ার করব, খুব ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর এই কেকটা জানেন আমি কোনো রকম বিটার ছাড়া বানিয়েছি, ব্লেন্ডার জারে। তো আমি আপনাদের সাথে এই শর্টকাট রেসিপিটা অবশ্যই শেয়ার করব। দেখেন কেকটা কতটা সফট হয়েছে। তো খুবই মজাদার রেসিপিটা ইনশাল্লাহ শেয়ার করব, আমার পেজের সাথেই থাকবেন। এছাড়াও আমার কেকের বিজনেসের কথা শুনে অনেক আপুরে আমার কাছে কেকের রেসিপি চাচ্ছেন, তো আস্তে আস্তে আপনাদের সাথে সেগুলোও শেয়ার করব ইনশাল্লাহ। তো এবার দুপুরে রান্নাবান্না শেয়ার করব, আর আজ কিছু স্পেশাল আইটেম রান্না করব। স্পেশাল আইটেম বলতে এই খাবারগুলো সাধারণত ছুটির দিন বা বিভিন্ন উপলক্ষে ধরেন বাসায় মেহমান আসলেই নর্মালি রান্না করা হয়। তবে কিছু কিছু স্পেশাল আইটেম রয়েছে যেগুলো কিন্তু আমার মাঝে মধ্যেই রান্না করতে খুব ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো এখানে হাতে মাখিয়ে আজকে গরুর মাংস রান্না করব, এজন্য সব ধরনের মশলা দিয়ে দিলাম। আর গরুর মাংসে আমি সবসময় একটু বড় এলাচ দিই, এতে না সুন্দর একটা ফ্লেভার আসে। আমি না আগে এই কালো এলাচটা চিনতামই না, আমার বাবার বাড়িতে কখনো মাংসে এই এলাচটা খাওয়া হতো না। শ্বশুরবাড়ি থেকে এবং উত্তরাঞ্চলের কিছু কাছের মানুষদের গরুর মাংসের রেসিপিটা খেয়ে সেখানে আমার এই কালো এলাচের ফ্লেভারটা খুব ভালো লাগে, তখন থেকে আমিও ইউজ করি। যাই হোক, হাতে মাখিয়ে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। আর সেদিন রান্না বসিয়ে দেখি একদমই গ্যাস নেই, অল্প আঁচে রান্না করে নিতে হয়েছিল। তো অল্প আঁচেই গরুর মাংসটা ওই পাশের চুলায় দিয়ে দিলাম, আর এখন একটু রোস্ট রান্না করে নিব। এই আইটেমগুলো সাধারণত মেহমান না আসলে রান্না করি না, যেহেতু এই রান্নাগুলো একটু ঝামেলার, তবে আমার কাছে করতে ভালোই লাগে। আর আমার ছেলে এই রোস্ট পোলাও এগুলো খেতে খুব পছন্দ করে, তাই ঝামেলা হোক বা যাই হোক আমি যেহেতু রান্না করতে এনজয় করি আর ছেলে পছন্দ করে, তাই আমি প্রায়শই করে থাকি। প্রথমে আমি রোস্টগুলোকে একটু হালকা তেলে ভেজে নিয়েছি, একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো হালকা ভেজে ওই তেলের মধ্যে এবার আমি অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। রোস্ট রান্নার ক্ষেত্রে পেঁয়াজ বেরেস্তা করে দিলে সেটার টেস্ট অনেক ভালো আসে। আজকে আর পেঁয়াজ বাটা দিব না, পেঁয়াজটাকে হালকা এরকম লাল লাল করে ভেজে গোটা মশলা দিয়ে দিলাম। আর এখানে কাজু বাদাম, তারপর পোস্ত দানা, কাঁচামরিচ আর কিশমিশ একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিয়েছি হচ্ছে গরম মশলা গুঁড়া। আজকে যদিও স্পেশাল রান্নাটা করতে যাচ্ছি, তবে বাসায় রান্না করতে গিয়ে দেখি রোস্টের মশলা নেই, তবে ফাঁকিবাজি ওয়েতেই কিন্তু রোস্টটা রান্না করেছি গরম মশলার গুঁড়াটা দিয়ে। গরম মশলা গুঁড়াটা দিয়ে যে রোস্টটা রান্না করেছি, বিশ্বাস করেন একেবারেই বোঝা যায়নি। আর টেস্টটা কিন্তু খুবই মজা হয়েছিল, কেউ কিন্তু ধরতেই পারবে না আমি এখানে কোনো ধরনের রোস্টের মশলা দেইনি। আসলে কারণ কি বলেন তো, কারণ রোস্টের মশলাতে যে ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা হয় আর গরম মশলাতে যেই ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা হয় সবই কিন্তু মোটামুটি কাছাকাছি বা একই উপকরণ। দুই একটা জিনিস হয়তো একটু এদিক ওদিক হয়, তবে টেস্টের কিন্তু খুব একটা ইমব্যালেন্স হয় না বা খুব একটা বোঝা যায় না। তো যাই হোক, খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি, কিছুটা বাটার মিল্ক আর টমেটো সস দিয়েছিলাম, সেগুলো দিয়ে খুব ভালোভাবে মশলাটা ভাজা ভাজা করে নেওয়ার পরে এবার আমি একটু পানি দিয়েছি আর এরপর গুঁড়া দুধ অ্যাড করছি। আপনারা চাইলে এই পর্যায়ে লিকুইড মিল্কটাও ব্যবহার করতে পারেন, আর যেহেতু লিকুইড মিল্ক ছিল না আর আমি গুঁড়া দুধ দিব ভেবেই কিন্তু এখানে পানি অ্যাড করেছিলাম। আর রোস্ট রান্নাতে সাধারণত পানি অ্যাড না করলেই সব থেকে ভালো হয়।
তো সব শেষে আমি আস্ত কাঁচামরিচ আর ঘি দিয়ে রোস্টটাকে নামিয়ে নিয়েছি। আর এখন পোলাও রান্না করে নিয়েছি, কিছুটা আলু বোখারা, গুঁড়া দুধ এই সব কিছু দিয়ে চালের সাথে আমি মিনিট খানিক হালকা ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করছি। এরপর পানিটা গায়ে গায়ে চলে আসার পর কিছুটা ঘি দিয়ে আমি এখন দমে দিয়ে দিব। খুবই শর্টকাট ওয়েতে রান্নাগুলো আজকে করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। রান্নাগুলো কিন্তু খুবই মজা হয়েছিল, কোনো রকম প্রি প্ল্যান ছাড়াই কিন্তু আজকে হঠাৎ মনে চাইছিল এই খাবারগুলো খেতে, তাই ঝটপট রান্না করে নিলাম। আর এখন টেবিলটাকে সাজিয়ে নিয়েছি, সবাই একত্রে এখন খেতেও বসবো। তো এই ছিল আজকে আমাদের আয়োজন। তো সব রান্নাবান্নাগুলো এবং আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।